আপনি সৌদি আরবে টাকা কামাতে চাইলে ড্রাইভিং বিষয়ে আসতে হবে কিংবা লেবারের বিষয় থেকে ড্রাইভিং বিষয়ে বানাতে হবে। আল্লাহর রহমতে যে গাড়িটা আমি চালাইতেছি আপনারা দেখতে পারতেছেন, এই গাড়িটার বেতন দেয় আমারে লেবার থেকে ড্রাইভার হলাম, আর ড্রাইভারের বেতন কত আপনি শুনলে অবাক হয়ে যাবে। সৌদি আরবে আমি লেবার থেকে কিভাবে ড্রাইভার হলাম, আর আমি লেবারে কত ঘন্টা ডিউটি করতাম, আর হচ্ছে এখন ড্রাইভিং এ আমি কত ঘন্টা ডিউটি করি, কত টাকা স্যালারি আর কত টাকা স্যালারি আসলে আগে, তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আমি লেবার থেকে কিভাবে ড্রাইভার হলাম। ঠিক আছে, তো আল্লাহর রহমতে এখন আমি গাড়ি চালাইতেছি কোম্পানিতে, আগে আসলাম লেবারের বিষয়ে কাজ করতাম। যাই হোক, আপনারা কিভাবে লেবার থেকে ড্রাইভার হবেন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন ভাই। অতি ফার্স্টে ভাই আপনি যখন লেবার থাকবেন সৌদি আরবে থাকার অবস্থায় আপনার একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হইব। সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স কে বলে রুকসা, আপনার রুকসা বানাইতে হইব, ড্রাইভিং লাইসেন্স বানাইতে হইব আগে। ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স বানানোর পরে আপনার কোম্পানির যে মদির কিংবা বলবেন যে আমি গাড়ি চালাইতে পারি, আমি ড্রাইভিং লাইসেন্স করছি সৌদি আরবের, তাহলে আমার গাড়ি দে। ঠিক আছে, তো এটা বলার পরে আপনার মদির যদি ভালো থাকে ভাই, তাহলে আপনার মদিরে আপনাকে গাড়ি দিবে, আর যদি ভালো না থাকে তাহলে বলবো জানা মায়াবকে গিরগির দিয়ে দেয়, মানে আমি এত কথা শুনতেছি না, চুপচাপ কাম করে গেলে বলবো, তাহলে ওই কোম্পানি আশা ছেড়ে দেন ভাই। ওই কোম্পানির আশা ছেড়ে দিয়ে ভাই ভালো একটা কফিল ধরেন, কিংবা ভালো যদি কোনো দালাল থাকে আপনার মাধ্যমে, ভালো যদি দালাল থাকে তার মাধ্যমে আপনি ভালো একটা কোম্পানিতে আইসা করেন, সেটা ভালো হবে। তো আমি কিভাবে আসলাম ভাই সেটা বলতেছি। তো আমি আসলাম সৌদি আরবে হচ্ছে লেবারের বিষয়ে, বাংলাদেশ থেকে লেবারের বিষয়ে আসছিলাম। তো আসার পরে ওইখানে আমি লাইসেন্স করলাম, ড্রাইভিং লাইসেন্স করার পরে ওইখানে যে কোম্পানির যে মদির তার এনে দেখাইলাম যে আমি ড্রাইভিং লাইসেন্স করছি, তাহলে আমার গাড়ি দে, চুপচাপ কাম করো নি, তোর গাড়ি দেন যাবো না, তুই তোর ভিসা হচ্ছে লেবার। তাহলে আর কিছু করার আছে ভাই, আমার ভিসা লেবার, তাহলে আমি কিভাবে গাড়ি নেব? তাহলে সেদিন থেকে আমি যে রিয়াদে আমার বন্ধু বান্ধব আসলো, আগে আসলাম ভাই আমি দাম্মাম। ঠিক আছে, রিয়াদে যে বন্ধু বান্ধব আসলো তাদেরকে ফোন করে করে তথ্য নিলাম যে ভালো কোনো ড্রাইভিং কাজ আছে কিনা। তো একটা দালালের মাধ্যমে তাকে কিছু টাকা দিছি, তো সে আমাকে একটা কোম্পানিতে এসে আইনা দিছে। আপনার তো দেখছেন আমি যে গাড়ি দর কাজ করছি, তো প্রথমে সেই কাজ আইনা দিছিল। তো সেখানে আসার পরে যে আমার লেবারের বিষয় ছিল, ওই বিষয়টা চেঞ্জ করে মানে ড্রাইভিং করছে। ঠিক আছে, ড্রাইভিং করছে, ড্রাইভিং করার পরে আমার তো লাইসেন্স আসার লাইসেন্স দিয়ে দিছি, শো করাইছি, পরে আমার গাড়ি দিয়ে দিছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা সৌদি আরবে যারা লেবার বিষয়ে আছেন তারা কিন্তু ড্রাইভিং বিষয়ে কাফালা হতে পারবেন, কিংবা ড্রাইভিং বিষয় বানাইতে পারবেন। আপনার যদি লেবার থাকেন ভাই তাহলে কোনো ফায়দা নাই। ঠিক আছে, আপনার একটু উন্নত লেভেলে যাইতে হইব, বুদ্ধি খাটিয়ে কিছু করতে হইব, নইলে সৌদি আরবে টাকা কামাতে পারবেন না। আপনি সৌদি আরবে টাকা কামাতে চাইলে ড্রাইভিং বিষয়ে আসতে হবে কিংবা লেবারের বিষয় থেকে ড্রাইভিং বিষয়ে বানাতে হবে। ঠিক আছে, তারপরে আপনি টাকা কামাতে পারবেন। এই যে দেখেন আল্লাহর রহমতে গাড়ি চালাইতেছি, মাসে ভালো টাকা ইনকাম করতেছি। আপনারা ইনকাম করতে চাইলে গাড়ি চালান, সৌদি আরবে ড্রাইভিং বিষয়ে আসেন, ড্রাইভিং বিষয়ে চাহিদা বেশি, স্যালারি বেশি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে ভাই আপনারা লাইক করে দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা। আরেক কথা ভাই, কি নিয়ে ভিডিও চান কমেন্ট করে জানাবেন আমাকে।